ঘর বানিয়ে ইয়ে আরে না না ওসব কিছু না, তো মহা ঝামেলা হলো এই লোকটাকে নিয়ে। বুড়ি এটা আচ্ছা ঝামেলায় পড়ে গেল। আপনি একদম মুখ বন্ধ রাখুন, চলুন চলুন এখান থেকে, আসুন আসুন। আরে গেল কোথায় হবু না জামাই? এই খোকন, আরে বুড়ি ওকে কোথায় নিয়ে গেল রে? কোন দিকে? বুড়ি হবু না জামাই মানেটা কি? এই ঠাকুরপো দেখেছো আমাদের বুড়ির হবু বরকে? সে তো বুড়ি নিয়ে বেরিয়ে গেল। হে তার মানে তো ওরা দেখলি তো? হ্যাঁ তোরা দেখলি? যাক বাবা নিশ্চিন্ত হওয়া গেল। আমার কি চিন্তা হচ্ছে, কি চিন্তা হচ্ছে। হ্যাঁ মিষ্টি দেখলো না, মিষ্টির কেমন লাগলো জানতে পারলাম না, খুব চিন্তা হচ্ছিল। যাক বাবা বাঁচা গেল। মা আপনাদের মিষ্টিকে তো আগে দেখার কম সুযোগ দেওয়া হয়নি। সে কত ছদ্মবেশ, কত খোঁজ, কিন্তু এসব করে কাজের কাজ কি হলো? কিচ্ছু না। আরে সবই দয়াময়ীর লীলা বড় বৌমা, সব দয়াময়ীর লীলা। নইলে এমন হয়? আমাদের হবু জামাই নিজে পায়ে হেঁটে আমাদের বাড়িতে এসে পৌঁছলো। এবার বুঝেছিস তো ভাইয়া, যাকে দেখেছিস সে হচ্ছে আমাদের। বুঝেছি, বুড়ির ইয়ে। হ্যাঁ ভালো জমে যাবে। কি ভেবেছেন, কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ এভাবে হুটহাট কোনো কথা নেই, বার্তা নেই, খবর না দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসবেন? ও তার মানে বলছেন খবর দিয়ে এলে আপনাদের কোনো সমস্যা হবে? এক্স্যাক্ট। হোয়াট? তাহলে এবার থেকে খবর দিয়ে আসবো। ও মাই গড, না, খবর দিয়ে খবর না দিয়ে কোনোভাবেই আপনি আমাদের বাড়িতে আসবেন না। কি পিতিকে ছেড়ে একটা কনফিউশন তৈরি করে দিয়ে গেলেন, আপনি নিজেও জানেন না। না মানে আমি সত্যিই জানি না কি কনফিউশন তৈরি করলে, আমি বুঝতে পারছি না কি হবে এরপর। সেটা সেটা আপনাকে বলবো কেন? কি কনফিউশন হবে সেটা আপনাকে জানতে হবে না। না না শুনুন না, আপনি তো জিজ্ঞাসা করলেন যে আমি জানি কি না, তো আমি জানি না কি কনফিউশন হবে। যদি আপনি বলেন, আসলে শিক্ষার তো কোনো শেষ নেই, আর আমি সবসময় শিক্ষা লাভ করতে প্রস্তুত। আপনি বুঝি কুকুরকে ভয় পান? আমি কিসে ভয় পাই না পাই, কুকুর ভয় পাই কিনা আপনাকে বলবো কেন? আপনাকে জানতে হবে না, আপনার জানার দরকার নেই কোনো। আমি যা বলেছি আপনি শুনেছেন? হ্যাঁ আপনি কুকুরকে ভয় পান সেটা আমার না জানলেও চলবে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আপনি দয়া করে আর কোনো দিনও আমাদের বাড়িতে আসবেন না, দ্যাটস ইট। ইয়ে আমার নাকি ইয়ে, এখন আমি বাড়িতে গিয়ে কি বোঝাবো সবাইকে, ভগবান জানে। আর বলিস না, ওই তোচনকে দিয়েই তো শুরু। আমাকে দিয়ে শুরু মানে? এ আবার কি কথা ঠাম্মি? তুই করিসনি? তুই তো ওই বাসনলিকে, আমি ভেবেছিলাম ওই বুড়ির বিয়ে ঠিক করতে গিয়ে নিজের পাত্রী ঠিক করে এসেছিস। বাসনওয়ালি ভালো জমতো কিন্তু বর্দা, আর আমাদের বাড়িতে বেশি করে বাসন কোসন ভর্তি হয়ে যেত। হ্যাঁ আর রোজ আমার মাথায় হাড়ি আটকাতো। হ্যাঁ মাথায় হাড়ি আটকে গেছিল নাকি? হ্যাঁ রে, ঠাম্মির হাতের যা টিপ না, একদম সোজা টপাস করে। তোচনের মুন্ডুতে। আরে
মধ্যে সেই হতচ্ছাড়ি বুড়ির ছবি দেখে বলে কিনা এই আন্টির জন্য তো আঙ্কেলের খোঁজ আনতে হবে। হ্যাঁ, আর বর্দার জুনিয়র বর্দাকে ঘটক সাজিয়ে নিয়ে এলো। এই শোন, জেনুইন এফর্ট না আমি দিয়েছিলাম, এটা মাথায় রাখবি। তুই আমাকে এরকম কেস খাওয়াচ্ছিস কেন বলতো? আশ্চর্য ছেলে। দেখ, প্রথম ঘটক এই বাড়িতে কে এনেছিল? এই সম্মান। হ্যাঁ, তারপরে আমি আমার জুনিয়রকে নিয়ে এসেছিলাম, কিন্তু তার কাছে যথেষ্ট ভালো ভালো ছেলের খবর ছিল। তুই থামবি না ঝাঁটাখাটা আবার আনবো? কথায় কথায় ঝ্যাঁটা আজকাল। ভালো ভালো পাত্রের খবর আছে, কচু পড়া আছে। চিন্তা কর খোকন, নকল ঘটক সাজিয়ে এনেছে। এই দাদা, তুই আবার এসব জালিয়াতি কবে থেকে শুরু করলি? দেখ দেখ দেখ, আমি মোটেই জালিয়াতি করিনি। তুই বুঝতে পারছিস না কেসটা কি জানিস তো? এসটা হচ্ছে তুই ওকে আনতে কি এসেছিস কেন? আরে বাবা, আমি ভেবেছিলাম যে সে হতচ্ছাড়া একটার পর একটা পাত্রের ফিরিস্তি দিচ্ছে। তার মধ্যে আবার একজন ফিল্ম ডিরেক্টরও ছিল। ফিল্ম ডিরেক্টর? কোন ডিরেক্টর গো? কি ছবি করেছে? যত একেবারে অগা পচা সব ছবি। আরে বাবা, লোকটাই তো নকল, সব পাত্রগুলো ডিভোর্সি। যা, আরে সে বেটা তো ডিভোর্স করানোর উকিল। ঘটক না? না না না, আমি তো তখন থেকে বলে যাচ্ছি আমি ঘটক নই, আমি হলাম ডিভোর্স লয়ার। আচ্ছা আচ্ছা, আপনারা বলুন, আমি তো ডিভোর্স করাই, বলুন আমার কাছে ডিভোর্স পাত্র ছাড়া অন্য পাত্র ভালো পাত্র। আমি বুঝিয়ে ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে যে ও আসলে ঘটক কাম লয়ার কাম ঘটক। না না না, সিদ্ধার্থ দা, আর একটাও মিথ্যে কথা নয়। তো আজকে জানেন, ওনার জন্য, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আমিও খ্যাংড়া ঝাঁটা নিয়ে বচনকে তাড়া করেছি, আর বচন অমনি বো করে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপরে যেই দরজা খুলেছি দেখি তুমি কে? হ্যাঁ, সর্বাণী আছে। মা তো প্রথমে ভেবেছে সুকুমার বোধহয় ঘটক, তারপরে ও সর্বাণী সর্বাণী করে আমতা আমতা করছিল। আমরা তো সবাই ভেবেছি যে বচিনি ওকে ঘটক সাজিয়ে নিয়ে এসেছে। ব্যাস, ওকে একদম টানতে টানতে আমরা হিড়ির করে উঠোনে নিয়ে এসেছি। খাবার কি আছে? না না, শুনুন, খাবার কি আছে? আপনি আমার কথাটা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কি বচনের জুনিয়র? মা, বচনের কাণ্ডটা দেখেছো? একজনকে দিয়ে হলো না, আরেকজনকে ঘটক সাজিয়ে পাঠিয়েছে। আপনি ভুল করছেন। বুঝতে পারছি না, এটাই আর কাজ হবে না, আঁশবটি লাগবে। আরে বৌমা, আঁশবটিটা হয়ে যাচ্ছে আমার না, এবার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি কে কে কি চাই আপনারা? কি? আর জেনাও বলেছে যে ও বুড়ির কলেজে পড়ায়, সেই মা একেবারে। আপনারা সবাই শুনুন, আসলে আমি সর্বাণীর কলেজে পড়াই। তুমি ওর কলেজে পড়াও? হ্যাঁ। তুমি 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 মা, উলু উলু উলু। আগে বলবে তো ভাই। হ্যাঁ, নিয়ে যাচ্ছে। বুঝলি খোকন, ছেলেটা কিন্তু এক ঘর, যেমন দেখতে না, তুই দেখলে চোখ জুড়িয়ে। তো দেখলাম তো, আমার তো বেশ ভালো লেগেছে। বেশ ভালো, বেশ ভালো। হ্যাঁ মেজদা, দিদির মতো ক্রিকেট পছন্দ করে। আমরা ভেতরের সব খবর জেনে নিয়েছি। এই পচি ঠিক মতো খাওয়া দাওয়া করিয়েছে তো? খাবো না বলিস কি রে? হবু নাচ জামাই বলে কথা, তাকে কি না খাইয়ে কেউ ছাড়ে? আর দূর বাবা, বাঙালি ছেলে একটা লুচি এক্সট্রা খেতে পারবে না। আরে খেয়ে নাও, খেয়ে নাও। ইলিশ মাছ, ইলিশ মাছ হরকড়ে করে ভাজা। এই তো মুখ খালি হয়ে গেছে, একটু লুচি খা না, একটু লুচি খা। মিষ্টিগুলো খাও, আমাদের পাড়ার বিখ্যাত মিষ্টি। দুইটা ওটাও খুব ভালো, খেয়ে দেখো। ও নাচ। বড় মামা দাও। আর একটা কি মজা, নতুন পিসে আসবে, লুচি খাবো।
বোঁদে খাবো, মটন খাবো। গুনগুন আমরা কিন্তু শাড়ি পরবো, আমি মাকে বলবো আমাদের নতুন শাড়ি কিনে দিতে। সেটা ঠিক আছে, কিন্তু তোমরা প্লিজ আমার পরীক্ষার সময় বিয়ের ডেটটা ফেলো না। জয়কার